নমস্কার, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ একটি বিশেষ দিন, শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মদিবস। সেই উপলক্ষে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, যেটি রামকৃষ্ণদেবের পীঠস্থান লাহাবাজার থেকে চটি পর্যন্ত আয়োজন করা হয়। এই প্রভাত ফেরিতে আমিও জয়েন করেছিলাম। সত্যি কথা বলতে এত সুন্দর দেখতে লাগে। এত স্টুডেন্টরা হাতে রামকৃষ্ণদেবের বাণী নিয়ে এত সুন্দর রামকৃষ্ণদেবের জয়ধ্বনি করতে করতে যাচ্ছে, বেশ মনটা জুড়িয়ে দেয়। আর তার সাথে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। বিভিন্ন রকম বাচ্চারা বিভিন্ন পারফর্ম করছিল। আর এখানে দেখো হাতের লাঠি নিয়ে কত সুন্দর আসছে, বেশ ভারী মজা লাগছিল। আর চারিদিক থেকে জনতা দেখো পুরো ঘিরে নিয়েছে। তো এই সময় বাসের যোগাযোগটা বন্ধ রাখা হয় এই প্রভাত ফেরির জন্য। আর দেখো আদিবাসী এই কত সুন্দর মাথায় কলসি নিয়ে আসছে, বেশ ভারী মজা লাগে দেখতে। দেখো কত সুন্দর লাইন করে করে সকলে আসছে। তো এই বিশেষ দিনটি মন জুড়িয়ে দেয়। আর সকলে দেখো রামকৃষ্ণদেবের জয়ধ্বনি করতে করতে শ্রী রামকৃষ্ণদেবের পীঠস্থানের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছে। দেখো কত ভিড় চারিদিকে। তো প্রচণ্ড রোদও দিয়েছিল, আর এদিকে হচ্ছে মানে প্রসাদ খাবার লাইন। দেখো কত ভিড়, মানে এত সেদিনে রোদ দিয়েছিল যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল অনেক লাইন দেওয়ার পর। খাবার যদিও পেয়েছিলাম, মন জুড়িয়ে গিয়েছিল। এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি, একটা নাড়ু, সাথে ছিল চাটনি। বেশ ভালোই লেগেছিল আমার। তো তোমরাও কোনো দিনও এসো, রামকৃষ্ণদেবের জন্মদিনের দিন খুবই ভালো লাগবে। দেখো রামকৃষ্ণ দেবকে দেখালাম, এই যে খেতে বসে পড়েছি। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার